একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্বভার যার কাঁধে পড়েছেন, খোদ তিনিই নির্বাচন বানচালের একটা আশঙ্কা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন। তার প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম গণমাধ্যমের সামনে বলেছেন, প্রধান উপদেষ্টা আশঙ্কা করছেন নির্বাচনটাকে বানচাল করতে দেশি বিদেশি বড় শক্তি কাজ করবে, হামলা চালানো হবে, নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করা হবে। কিন্তু এতেও তারা থেমে থাকবে না। তারা যে সময়টা দিয়েছেন, অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, সেটা তারা শেষ করবেন। যেখানে একটা অনিশ্চিত অবস্থায় আছে, কিংবা দেশের একটা রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, কিংবা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে একটা মত পার্থক্য দেখা দিয়েছে, এমত অবস্থায় প্রধান উপদেষ্টার এমন বার্তা নির্বাচনটা নিঃসন্দেহে বিলম্বিতের একটা ইঙ্গিত হতে পারে। আমরা বলছি নির্বাচনটা হবে, কিন্তু নির্বাচনটা হতে যে একটা পরিবেশ প্রয়োজন, নির্বাচন করতে যে শক্তির ব্যাপার, নির্বাচনের একটা সুস্থ পরিবেশ করতে যে প্রশাসনিক দক্ষতা বা সরকারের যে একটা সক্ষমতা, সব মিলিয়ে কি বলা যায় নির্বাচন আদৌ আগামী ৩ মাস পর হওয়া সম্ভব? প্রধান উপদেষ্টা নাকি আশঙ্কা করছেন নির্বাচনটা বানচাল করতে দেশি বিদেশি এবং বড় শক্তি কাজ করবে। তার মুখ থেকে যখন এমন কথা আসে, তখন নিঃসন্দেহে বলা চলে নির্বাচনটা বিলম্বিত হওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত। একইভাবে জামাতের একজন নেতা তিনি বলেছেন যে নির্বাচন পরে হতে পারে, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নটা আগে করতে হবে, নির্বাচনটা পরে হতে পারে। আমরা বরাবরই বলে আসছি নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারিতে হওয়া সম্ভব না। যদি আপনি মনে করেন আমার একটা নির্বাচন দেওয়া দরকার, আমি নির্বাচন দিয়ে চলে যাব, সেক্ষেত্রে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটাও দেখার বাকি। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে বিদায়ী সরকার জনগণের কাছে আস্থা হারিয়েছে। টানা ৩টা নির্বাচন, যে নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ, তারা নির্বাচনটাকে কারচুপি করে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনে পাশ করে তারা ক্ষমতায় টিকে ছিলেন। এটার জন্য একটা পর্যায়ে মানুষ তাদের উপরে এতটাই ক্ষিপ্ত যে একটা পর্যায়ে বিপ্লব ঘটাতে বাধ্য হন। এমন অবস্থায় একটা ভোট দেওয়ার নির্বাচন, অর্থাৎ জনগণ নিজ ভোট নিজে দিবে, এমন একটা নির্বাচনের অপেক্ষায় জনগণ থাকার শেষ পর্যায়ে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায়, তাহলে নির্বাচনটা বানচাল হওয়াটাই ভালো। কারণ একটা সুস্থ পরিবেশ নির্বাচন হতে হবে। এমন একটা ভঙ্গুর পরিবেশে, এমন একটা অস্থিতিশীল পরিবেশে নির্বাচন হলে সেই নির্বাচনটা যারা সরকারে আসবে তাদের জন্য টিকে থাকা অনেক কষ্টসাধ্যের বিষয়ে দাঁড়িয়ে। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করা হবে, বড় শক্তি কাজ করবে, তাহলে তিনি অবশ্যই সেটা নির্বাচন বিলম্বিতের একটা ইঙ্গিত দিচ্ছেন।